সবই ঠিক আছে, কিন্তু ওই যে আপনি দুর্নীতির কথা বললেন, দুর্নীতি তো কমেনি। দুর্নীতি তো প্রচুর বেড়েছে। এবং আমি কিছুদিন আগে চট্টগ্রামে গিয়েছিলাম, প্রচুর ব্যবসায়ীদের সাথে কথা বললাম, যাদেরকে আমি 26 বছরের সময়কালে ব্যাংকিংয়ে যখন ছিলাম তখন তাদেরকে সেবা দেওয়ার সুযোগ হয়েছে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব গড়ে উঠেছে। তারা তো প্রত্যেকে বললেন যে সিনিয়র সরকারি কর্মকর্তারা কেউই টাকায় আর উৎকোচ গ্রহণ করেন না। তাদের শর্ত হচ্ছে তাদের টাকাটা, এবং তাও মোটা অঙ্কের টাকা, তার বেশিরভাগের চাহিদা হচ্ছে দুবাইতে ফরেন কারেন্সিতে সেই উৎকোচের টাকাটা পে করতে হবে। এবং ঢাকা এবং চট্টগ্রামে সব জায়গায় তাই শুনেছি। মানে কি ডলারে দিতে হবে? ডলারে দিতে হবে। মানে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারাও তারা টাকা আর উৎকোচ গ্রহণ করছেন না, তাদেরকে রেমিটেন্স আকারে তাও দুবাইতে পে করতে হবে। অ্যান্ড দুবাই হ্যাজ বিকাম দ্য সেফ হেভেন সেন্টার। এবং আপনি শুনেছেন আমাদের মধ্যে কিছুটা কৌতুক ছলে লোকজন বলছে যে দুবাই হয়ে গেছে এখন গুলশান 3। আমরা তো গুলশান 1 আর 2 এর কথা শুনেছিলাম। প্রচুর ব্যবসায়ীরা দুবাইতে চলে যাচ্ছে এবং প্রচুর সরকারি কর্মকর্তাদের তাদের অ্যাকাউন্ট খোলা হচ্ছে দুবাইতে বিভিন্ন ব্যাংকে, এবং ওখানে আমাদের ব্যবসায়ীদেরকে বাধ্য করা হচ্ছে, বড় বড় ব্যবসায়ীদেরকে সরকারি পৃষ্ঠপোষকতা অর্জনের জন্য যে ঘুষ দিবে সেই ঘুষের টাকাটা দুবাইতে পে করতে হবে। আমাকে একাধিক ঢাকা এবং চট্টগ্রামের বৃহৎ ব্যবসায়ীরা বলেছেন। এই অবস্থায় আমি দেখছি শিরোনাম হচ্ছে দুর্নীতিবাজদের সরাসরি জেলে পাঠিয়ে দেব হাইকোর্ট। হাইকোর্ট বলেছে। হাইকোর্ট তো সার নিয়ে 500 কোটি টাকার উপরে সার এসেছে, কিন্তু সার তার গন্তব্যে পৌঁছায়নি, মাঝপথ থেকে হারিয়ে গেছে। এটা কি করে সম্ভব? সম্ভব, অনেক কিছুতে সম্ভব। যদি ব্যাংকের অ্যাকাউন্টের টাকা কোনো এলসি ছাড়া, কোনো রেমিটেন্সের ইনভয়েস ছাড়া যদি সরাসরি মানে বিদেশ পাঠানো যায়, এবং তার বিপরীতে অভিযোগ করার পরে বাংলাদেশ ব্যাংকের অডিট টিম অভিযোগ করার পরে তাদের কোনো বিচার হয় না, যদি সন্ধ্যার সময় ব্যাংকের ভোল্ট খুলে, মানে ব্যাংকের ট্রানজ্যাকশন আওয়ারের বাইরে গিয়ে ব্যাংকের ভোল্ট খুলে টাকা বের করে নেওয়া যায় বিশেষ বিশেষ ব্যাংকে, এবং তার কোনো বিচার হয়েছে বলে আমরা দেখি নাই, তাহলে তো অবশ্যই সম্ভব। সম্ভব না কেন? মহামান্য হাইকোর্ট নিজেই তো নজরে এনেছেন এই ধরনের অনিয়ম, দুর্বিচার।